চারিদিকে শুধু পানি, হাঁটার মতো কোনো শুকনো মাটি নেই। এমন এক পরিস্থিতিতে একটা পরিবারকে তাদের প্রিয়জনের মরদেহ কয়েকটা কলাগাছ বেঁধে বানানো ভেলার ওপর রেখে পানির স্রোতে ভাসিয়ে দিতে হয়েছে। দূরের এক কবরস্থানের খোঁজে। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা ঘটেছে 2026 সালের জুলাই মাসে চট্টগ্রামের সাতকানিয়ায় বাস্তবে। কেউ সন্তানকে কোলে নিয়ে দৌড়াচ্ছেন, কেউ বৃদ্ধ মাকে কাঁধে তুলে নিরাপদ জায়গা খুঁজছেন, কেউ শেষবারের মতো ঘরের দরজায় তালা লাগিয়ে জানেন না আর কোনোদিন সেই ঘরে ফিরে যেতে পারবেন কিনা। চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া, চান্দনাই সহ আশপাশের জনপদ প্রকৃতির নির্মম রূপের সামনে যেন একেবারে অসহায় হয়ে পড়েছে। ক্যামেরায় ধরা পড়েছে এমন অনেক দৃশ্য, যেগুলো দেখে মনে হয়েছে এ যেন কোনো সিনেমা নয়, বাস্তবের এক হৃদয় বিদারক অধ্যায়। আজকের ভিডিওতে আমরা বলবো সেই ঘটনা আর তার সাথে জড়িয়ে থাকা আরও কিছু হৃদয় বিদারক সত্য ঘটনা, যা বাংলাদেশের বন্যা পরিস্থিতির সবচেয়ে করুণ দিকটা তুলে ধরে, যা কিছু সময়ের জন্য আপনাকে কাঁদিয়ে ফেলতে পারে। শেষে এমন কিছু ঘটনা রয়েছে যা আপনি চিন্তাও করতে পারতেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মোহাম্মদ ফোরকানের শেষ যাত্রা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন মোহাম্মদ ফোরকান, পেশায় একজন গাড়ি চালক। 10 জুলাই শুক্রবার ভোরে তিনি মারা যান, কিন্তু তার মৃত্যুর পরই পরিবারের সামনে দেখা দেয় এক নতুন সংকট। চারিদিকে বন্যার পানিতে পুরো এলাকা তলিয়ে থাকায় মরদেহ কবরস্থানে নেওয়ার কোনো স্বাভাবিক পথ ছিল না। এমনকি আশপাশে দাফনের উপযোগী কোনো শুকনো জমিও খুঁজে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় কয়েকটা কলাগাছ একসাথে বেঁধে একটা অস্থায়ী ভেলা তৈরি করা হয়। সেই ভেলার ওপর মরদেহ রেখে বুক ভরা কষ্ট নিয়ে স্বজনরা পানির ওপর দিয়ে দূরের একটা কবরস্থানের উদ্দেশ্যে রওনা হন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে জানাজা শেষে দাফন সম্পূর্ণ করা হয়। কেউচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নিজে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ভেলায় মরদেহ নিয়ে যাওয়ার দৃশ্যের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সারা দেশের মানুষ এই একটা দৃশ্যে বুঝে যান চট্টগ্রামের এই মুহূর্তের বাস্তবতা ঠিক কতটা ভয়াবহ। এই একটা ঘটনা বিচ্ছিন্ন কিছু না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এই বন্যায় ক্ষতিগ্রস্ত 7টা জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 39 জনে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। 13 জন রোহিঙ্গা শরণার্থী সহ 23 জন মারা গেছেন সেখানে। চট্টগ্রামে 8 জন, বান্দরবানে 6 জন আর রাঙ্গামাটিতে 2 জনের প্রাণ গেছে এই দুর্যোগে। এই 7 জেলায় প্রায় 9,28,000 মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছেন। শুধু সাতকানিয়াতেই ডলু খালের বাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানি মুহূর্তে ঢুকে পড়ে লোকালয়ে, যার ফলে উপজেলার 17টা ইউনিয়ন আর একটা পৌরসভার 70 থেকে 80% এলাকা তখনও পানির নিচে ছিল, আর 2 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েন। মানুষ ঘুম থেকে উঠে দেখল পানি ইতোমধ্যেই ঘরের ভেতরে। আরও 2টো মর্মান্তিক ঘটনা। একই সময় বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে বাড়ির সামনে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় 2টা শিশু। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন তাদের জন্য দাফনের কোনো শুকনো জায়গা মেলেনি। শেষ পর্যন্ত কিছুটা উঁচু একটা পুকুর পাড়ে তাদের দাফন করতে হয়েছে। সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নে ঘটেছে আরও একটা অস্বাভাবিক ঘটনা। স্থানীয় একটা মসজিদ সংলগ্ন কবরস্থানে সাঙ্গু নদীর পানি ঢুকে তীব্র স্রোতে একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আগে থেকে কবর দেওয়া 3টা মরদেহ ভেসে গিয়ে পাশের ঝোপঝাড়ে আটকে পড়ে। পরে স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করে অন্য একটা নিরাপদ কবরস্থানে আবার দাফনের ব্যবস্থা করেন। এই ঘটনাগুলো আমাদের দেখিয়ে দেয় বন্যা শুধু জীবিতদের কষ্ট দেয় না, মৃতদের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর অধিকারটুকুও কেড়ে নেয়। দুঃখজনকভাবে এই দৃশ্য বাংলাদেশের জন্য একেবারে নতুন কিছু না। ফেনীতে একই রকম ভয়াবহ বন্যা হয়েছিল, যেখানে বহু মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছিলেন এবং একইভাবে দাফনের জায়গা না পেয়ে মরদেহ কলাগাছের ভেলায় ভাসিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। সে সময় ফেনী সদর উপজেলার মুটবি ইউনিয়নের বাসিন্দা আলী মোল্লা নামের 73 বছর বয়সী একজন মানুষ মারা যাওয়ার পর পুরো গ্রাম পানিতে তলিয়ে থাকায় তার দাফনের ব্যবস্থা করা যায়নি। 2 দিন অপেক্ষা করার পর স্বজনরা তার মরদেহ কলাগাছের ভেলায় ভাসিয়ে দেন। সাথে একটা চিরকুটে এলাকার নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে অনুরোধ জানান কেউ শুকনো জায়গা পেলে যেন তাকে দাফন করে তাদের সাথে যোগাযোগ করে।
সে সময় ফেনী শহরের একটা এলাকায় হাঁটু পানিতে একটা 5 বছর বয়সী শিশুর মরদেহ ভেলায় ভাসতে দেখা গিয়েছিল। স্থানীয়রা মিলে সে শিশুর জানাজা ও দাফনের ব্যবস্থা করেছিলেন। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় এটা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা না, এটা বাংলাদেশের বন্যাপ্রবণ অঞ্চলের একটা বারবার ফিরে আসা করুণ বাস্তবতা। এইদিকে বন্যার ভয়াবহতা, টানা বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর মুহূর্তের মধ্যে ফুলে ফেঁপে ওঠা নদী। যে রাস্তায় প্রতিদিন মানুষ হাঁটতেন সেখানে এখন নৌকা ছাড়া চলাচল অসম্ভব। যে স্কুলে শিশুদের হাসির শব্দ শোনা যেত সেখানে এখন আশ্রয় নিয়েছে শত শত পরিবার। একজন কৃষক সারা জীবনের সঞ্চয় দিয়ে ধান চাষ করেছিলেন, কয়েক ঘন্টার পানিতে সব শেষ। একজন দিনমজুর সকালে কাজে বের হতে পারেননি কারণ তার ঘরই আর নেই। একজন দোকানদার দাঁড়িয়ে শুধু দেখছেন পানির স্রোতে তার দোকানের সব মালামাল ভেসে যাচ্ছে। এই ক্ষতির হিসাব শুধু টাকায় মাপা যায় না। অন্যদিকে একজন মা সারা রাত সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে বসেছিলেন। শিশুটি বারবার বলছিল, মা, আমরা কি বাঁচব? কিন্তু সেই মায়ের নিজের কাছে কোনো উত্তর ছিল না। একজন বৃদ্ধ দাদা হাঁটতে পারেন না, তাকে চেয়ারসহ কয়েকজন যুবক কাঁধে তুলে কোমর সমান পানি পার করে নিরাপদ আশ্রয় নিয়ে যাচ্ছেন। অন্যদিকে অনেক পরিবারের গরু, ছাগল, হাঁস, মুরগি যেগুলো ছিল তাদের একমাত্র সম্বল, সবই পানিতে ভেসে গেছে। শিশুরা ক্ষুধার্ত, বিশুদ্ধ পানির অভাব, বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, চারিদিকে শুধু অনিশ্চয়তা। এই ঘটনাগুলো আমাদের কি শেখায়? আমরা যখন বন্যার খবরে শুধু কত জেলা প্লাবিত বা কত লাখ মানুষ পানিবন্দী শুনি, তখন এর ভেতরের মানবিক দিকটা অনেক সময় চাপা পড়ে যায়। কিন্তু মোহাম্মদ ফোরকান বা আলিমুল্লার মতো মানুষদের গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রতিটা সংখ্যার পেছনে একটা পরিবার আছে, যারা শুধু ঘরবাড়ি বা ফসল না, তাদের প্রিয়জনকে বিদায় জানানোর শেষ সুযোগটুকু স্বাভাবিকভাবে পান না। এই পরিস্থিতি এটাও দেখায় কেন বন্যাপ্রবণ এলাকায় উঁচু ও নিরাপদ কবরস্থান তৈরি করা আর জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার মতো ব্যবস্থা গড়ে তোলা এত জরুরি একটা বিষয়। এই মুহূর্তে কি করতে পারেন আপনি? চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটির মতো জেলাগুলোতে এই মুহূর্তে লাখো মানুষ কঠিন সময় পার করছেন। যদি আপনি সহায়তা করতে চান, বিশ্বস্ত ও স্বীকৃত ত্রাণ সংস্থার মাধ্যমে অনুদান দিন। স্থানীয় উদ্যোগে খাদ্য, বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংগ্রহ বিতরণে অংশ নিন। সঠিক ও যাচাইকৃত তথ্য শেয়ার করুন, গুজব ছড়াবেন না। সম্ভব হলে স্বেচ্ছাসেবী উদ্ধার তৎপরতায় যুক্ত হন। এই মুহূর্তে সেনাবাহিনীও উদ্ধার তৎপরতায় মাঠে নেমেছে এবং একাধিক জরুরি ক্যাম্প স্থাপন করেছে। কিন্তু এত ব্যাপক এলাকা জুড়ে ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে সাধারণ মানুষের সহযোগিতাও সমানভাবে জরুরি। মোহাম্মদ ফোরকান, আলিমুল্লাহ আর নাম না জানা সেই শিশুরা, যুবকরা, তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় বন্যা শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা প্রতিটা পরিবারের জন্য একটা ব্যক্তিগত ট্র্যাজেডি। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আসুন আমরা যে যতটুকু পারি বন্যার্থ মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ তাআলা বন্যা কবলিত সকল মানুষকে হেফাজত করুন, নিহতদের ক্ষমা করুন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ও শক্তি দান করুন।